আমি বলি কি আমি ভাই বক্তৃতা দিতে জানি না, আমাকে ডায়লগ লিখে দেয়, আমি ডায়লগ বলি। তাই এই সরকার কি করেছে না করেছে এসব এতগুলো সব লিডার আছে সবাই আপনাকে বলে দিয়েছে, আমি আর এটা রিপিট করবো না। আমি খালি একটাই প্রশ্ন করব, সব জায়গায় করি, আর তাদের বলি এটা শুনবেন, এটা করবেন। সেটা কি? ভোট দেবার আগে 5 मिनट भाबবেন। चिल्लाने से क्या होगा? मैं जो बोला आपको सुनाई दिया? नहीं दिया ना? मैं जो बोला सुनाई दिया नहीं दिया? तो चिल्ला मत, सुन। मैं क्या बोल रहा हूं कि वोट देने से पहले 5 मिनट सोचना। क्या सोचोगे? কি ভাববেন আপনারা? কি ভাববেন যে বিজেপি একটা পার্টি, বিজেপি পার্টিতে একটা প্রসেস আছে। বিজেপি পার্টিতে যে কেউ ক্যান্ডিডেট হতে পারে না, তার পিছন দেখে, সামনে দেখে, তার ক্যারেক্টার দেখে, তার পড়াশোনা দেখে, তারপর সিলেক্ট করে তাকে ক্যান্ডিডেট। তাই আমরা কাকে সিলেক্ট করেছি? সুকান্ত মজুমদারকে, বিজেপি পার্টি। সেই বিজেপি পার্টি সিলেক্ট করেছে। এবার প্রশ্ন করতে হবে যে বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? কি না? এরা কি কয়লা চুরি করে? এরা কি গরু চুরি করে? এরা কি বালি চুরি করে? এরা কি বলে বিদ্যা চুরি করে? এরা রেশন পর্যন্ত চুরি করে। এই জন্যই ওরা একটা সৎ লোক সুকান্ত মজুমদারকে আমরা চুজ করেছি এই ক্যান্ডিডেট হিসেবে। এইবার অপোজিশন, আমি অপোজিশন পার্টির নামও নিই না, কে দাঁড়াচ্ছে তারও নামও নিই না। তার প্রশ্নটা আপনাকে, কি অপোজিশন পার্টি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি, হ্যাঁ কি না? এরা বালি চুরি করে, এরা গরু চুরি করে, এরা রেশন চুরি করে, এরা বিদ্যা চুরি করে। এই তারা সিলেক্ট করেছে এই লোকটাকে, এই ভদ্রলোককে। তাহলে সে লোকটা সে দুর্নীতিগ্রস্ত হবে না কেন? তর্ক, তাই তো? তাহলে এবার আপনাদের ভাবতে হবে যে আমরা কাকে ভোট করব, দুর্নীতিগ্রস্ত একটা পার্টিকে আর যারা দুর্নীতি করে না তাকে। তারপরে দুটো পার্টির মধ্যে রয়ে গেল। আমি কাউকে আঙুল তুলে কাউকে আমি কোনো খারাপ কথা বলতে চাই না, কে দুর্নীতিগ্রস্ত তা বলতে চাই না, আপনাদের বলতে চাই, আপনারা বিচার করুন। ঠিক আছে, মনে থাকবে তো? তারপরে কেননা ভবিষ্যৎটা আপনাদের, আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ। আপনার নাতির জন্য আপনার ভবিষ্যৎ ভাবতে হবে, আপনার ভাই বোন, আপনার মেয়ে, তার ছেলে মেয়ে, তাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। সেই ভবিষ্যতের কথা ভেবে বিজেপিতে নাম লেখান, বিজেপিকে ভোট করুন। আমরা আপনাকে, আপনাদের একটা ভালো বাংলা প্রদান করব। এটাই হলো মোদি গ্যারান্টি। হয়ে গেছে সব বলা টলা, এবার আমাকে ডায়লগ বলতে হবে, আমি জানি। ডায়লগের নাম দিয়ে গেলে পুরো আমি এখন আগের মতো ডায়লগ বলতে পারবো না, কারণ আমাকে আমার উপর কেস করে দিয়েছিল। ওই সাপের ডায়লগটা বলেছিলাম, বলে নাকি হিংসা ছড়াচ্ছে, কেস করে দেওয়ার পরে। তখন তো একটা ফিল্মের ডায়লগ এরকম হয়, তাহলে তো চীনা কাণ্ড হয়ে যেত সব ফিল্মে। মেয়ে গড়গড় কাট দো মারি, ওখানে তারা গড়গড় দিচ্ছে, একটা সাপের কথা বলছি বলছি আমি হিংসা হচ্ছে। যাই হোক, তবু আমি ডায়লগ বলবো, একটু ঘুরিয়ে বলবো। আমি বেলে বড়াও নই, জল ঢোড়াও নই, আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই, আমি এমন এক সাপ ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়াই। মারবো এখানে, মনে হয় তো ওটা। এবার যা ওই ডায়লগটাকে কিভাবে বুঝছি, তারা চিমটি কাটবো এখানে, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের মতো চলবে এখানে সেখানে সেখানে। নাম তুফান, বছরে একবার আসি, এইবার প্রত্যেক বছর আসবো তোমাদের সাথে দেখা করার জন্য। দেখো, লাস্ট টাইম আমি এসেছিলাম আর কথা দিয়েছিলাম আমি আবার আসবো। আমি আমার কথা রেখেছি, দেখো আবার এসেছি। এই জন্যই বলছি, এখানে অনেক কিছু হয়েছে।
সুকান্তদা অনেক কিছু করে দিয়েছে, তোমাদের এখান থেকে দিল্লি পাঠিয়ে দিই। কারণ আমি জানি, আমি এখানে এর আগেও এসেছি, কিন্তু মালদাতে নেবে আমার গাড়ি করে এখানে আসতে হয়েছে। এখন সোজা এখান থেকে দিল্লি, সোজা এখান থেকে শিয়ালদা সব করে দিয়েছে, কিন্তু একটা এখনো হয়নি। তো সুকান্তদা, এই বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ, এটা আপনি এসে কথা দিন, এটা আমার জন্য আপনি করে দেবেন। হাত তুলে বলছেন দাদা জিতে আসলে পরে প্রথম এটা করবো, তাই তো? এই বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের লাইন, রেল লাইন বলছেন আমি জিতে বলে প্রথম এই কাজটা করবো। ধন্যবাদ আমাকে কথা দেওয়ার জন্য, আমার ভাই বোনদের কথা দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আরেকবার বলে রাখি, আমি খবর দেখি না, খবর পড়ি না, আমি শুধু খবর তৈরি করি। অনেক দূর যেতে হবে ভাই, 1.5 ঘন্টার এয়ারপোর্ট। আবার আসবো, কথা দিলাম, আবার বলবো। জয় শ্রীরাম।